দুইজন হাইওয়ান। আমরা কি হাইওয়ান? আমরা দুইজনই আমরা প্রাণী তো হাইওয়ান। তবে আমরা হাইওয়ানে নাতেক, আমরা হাইওয়ানে নাতেক মানে আমরা কথা বলতে পারি। আমাদেরকে আল্লাহ ব্রেইন দান করেছেন। এই নাতেক নুতক জিনিসটা আমাদেরকে পৃথিবীর অন্যান্য প্রাণী জগৎ থেকে আলাদা করে ফেলেছে। বুঝতে পেরেছেন? তাইলে নুতকের মধ্যে হাইওয়ানের মধ্যে আমরা সবাই এক। গরু হাইওয়ান, বিড়াল হাইওয়ান, আমি হাইওয়ান। ফারাক কোনটা? আমার ভিতরে নুতক আছে, আই ক্যান স্পিক, আমি কথা বলতে পারি, কারণ আমাকে আল্লাহ একটা ব্রেইন দান করেছেন। আমি কথাগুলোকে অর্গানাইজ করে বলতে পারি। কাককেও আল্লাহ মোটামুটি কিছু দান করেছেন ব্রেইন, যে ব্রেইনের উপর ভর করে সে বাসা বাঁধে। কিন্তু গত লক্ষ বছর পার হলেও কাকের বাসা বাঁধার যে আর্কিটেকচার সেটার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। কিন্তু মানুষের এই বিবেকের কারণে, বুদ্ধির কারণে মানুষের 20-50 বছরের মধ্যে আর্কিটেকচারালি এত ইমপ্রুভ করেছে, বুর্জে দুবাই বানিয়ে ফেলেছে। কাক কিন্তু বুর্জে দুবাই বানাইতে পারে নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে একটা জিনিস দিয়েছেন, ওজনে বেশি না, ওজনে বেশি না, কিন্তু এই জিনিস আমাদেরকে চাঁদের দেশে পর্যন্ত নিয়ে যাচ্ছে। এই কারণে মানুষ সেরা। তাহলে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে মানুষ মানে যে কোনো দিক থেকে আমি আপনার মতো হতে পারি, কিন্তু আরবির মধ্যে যখন মিছিল শব্দটি আসে, তো মিছিলের মাধ্যমে একজন আরেকজনের যত দিক থেকে মতো হতে পারে সব দিক থেকে কি করে দেয়? না করে দেয়। সেই কারণে আল্লাহ ব্যবহার করেছেন কি লাইসা কামিসলিহি শাই। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহর তো কোনো মত নাই। আল্লাহর উপর শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার যায় না, কারণ আল্লাহ সময় থেকেও পবিত্র, আল্লাহ স্থান থেকে পবিত্র। টাইম এন্ড স্পেস এটা আমাদের জন্য, ফর অ্যাজ ফার অ্যাজ আল্লাহ গড অলমাইটি ইজ কনসার্ন, আল্লাহর জন্য কোনো টাইম এন্ড স্পেস নাই। কারণ আল্লাহ তখনও ছিলেন যখন পৃথিবীতে কোনো সময় ছিল না। আল্লাহ এখনো তেমন আছেন, আগে যেমন ছিলেন। আমার আল্লাহ আর সৃষ্টির আগেও ছিলেন, এখনো আছেন, এখনো তেমন আছেন যেভাবে আর সৃষ্টির আগে ছিলেন। কিভাবে ছিলেন এটা আপনি প্রশ্ন করতে পারবেন না। কেন? আল্লাহর জন্য আল্লাহ কোথায় আছেন, কেমন আছেন, কিভাবে আছেন, এই প্রশ্নগুলো করা জায়েজ নাই। কেন? কারণ আল্লাহ সময় থেকেও পবিত্র, জায়গা থেকেও পবিত্র। আপনি এমন কোনো প্রশ্ন করতে পারবেন না যেই প্রশ্নের কারণে আল্লাহ টাইম এবং স্পেসের মধ্যে লিমিটেড হবে। বুঝতে পেরেছেন? সেই কারণে আপনি প্রশ্নটাই ভুল হবে। কেন? আমি আপনাকে বলছি আমার স্রষ্টা টাইম এন্ড স্পেস থেকে পবিত্র, যেহেতু লাইসা কামিসলিহি শাই। সুতরাং আপনি প্রশ্ন করার সময়, আমাদের অনেক ভাইয়েরা বলেন হুজুর আল্লাহ কোথায় আছেন, আমার ভাইয়েরা আল্লাহ কোথায় আছেন এটা প্রশ্ন করতে পারবেন না। কেন? কারণ আল্লাহ জায়গা থেকে পবিত্র। কোথায় যে কোনো একটা জায়গার প্রতি ইঙ্গিত করে। আমার মাওলা যেহেতু জায়গা থেকে পবিত্র, তো কোথায় শব্দটি বলতে পারবেন না। আমরা কি বলবো? ওই সূরা ইখলাসে যেভাবে এসেছে, আল্লাহ এক, শুরু নাই শেষ নাই, আল্লাহর কোনো সাদৃশ্য নাই। তিনি এখনো তেমন আছেন, আগে যেমন ছিলেন, আগে তেমন ছিলেন, এখন যেমন আছেন। এতটুকুন তো বুঝেছেন। এখন আল্লাহ চান আমরা আল্লাহর রঙে রঙিন হই। সিবাগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা। এখন আল্লাহ চান আমরা আল্লাহর রঙে রঙিন হই। আল্লাহর রং কি? আল্লাহ সত্য বলেন। আল্লাহর রং কি? আমার আল্লাহ অনেক নম্র ভদ্র। আল্লাহর রং কি? আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহর রং কি? আল্লাহ কারো উপর জুলুম করেন না। এখন আমার আল্লাহ চান যে আমিও আল্লাহর রঙে রঙিন হই। এখন এই যে কথাগুলো বলছে, আমি এই কথাগুলো কোরআন থেকে বলছি, ঠিক আছে? তো এখন আমরা কার কাছে ঘুরতেছি? আল্লাহর রং। কিভাবে আল্লাহর রঙে রঙিন হব? কারণ আল্লাহর তো কোনো মতই নাই। তো আমি আল্লাহকে অনুসরণ কিভাবে করব? আল্লাহর আনুগত্য কিভাবে করব? আল্লাহর কথা কিভাবে শুনবো? আল্লাহকে কিভাবে খুশি করব? কারণ আমি তো মানুষ, আমি জায়গা, স্থান, কাল, পাত্র, আমার বেড়ে ওঠা, আমার বড় হওয়া, দাড়ি পেকে যাওয়া সবকিছু আমার ভিতরে আছে। কিন্তু আপনি যাকে অনুসরণ করতে বলছেন ওনার তো কোনো মতই নাই, তা আমি অনুসরণ কেমনে করব? বোঝা গেছে? এখন ঠিক এই জায়গার মধ্যে এসে আমার আল্লাহ বলছেন, দেখো আমার কোনো মিছিল নাই, আমার কোনো মিছিল নাই। সেই কারণে আমি আমার সবচেয়ে প্রিয় বান্দাকে, আমার সবচেয়ে
মাহবুব বান্দাকে ইমামুল মুরসালিন করে, যাকে আমি কুল কায়নাতের জন্য সমস্ত নবী রাসূলদের ইমাম বানিয়েছি। এবং কতটুকুন তো আমি তোমাদেরকে শুধু বোঝানোর জন্য উনি কত উপরের পর্যায়ে, সেই কারণে আমি আলমে আরওয়ার মধ্যে যখন আমার নিজের রুবুবিয়তের একটা মিটিং করেছি, সেই জায়গার মধ্যে শুধু আমার নবীর মহানত্বটাকে প্রতিষ্ঠা করার জন্য আমার নবীকে নিয়ে নবী রাসূলদের একটা মিটিং করেছি। এটার কোনো প্রয়োজন ছিল না, কারণ আমার আল্লাহ জানতেন নবী আদম আলাইহিস সালামের জমানায়ও আসবে না, মুসার জমানায়ও আসবে না, ঈসার জমানায়ও আসবে না, আমার নবী আমার নবীর জমানায় আসবেন। কিন্তু শুধুমাত্র নবীর গ্রেটনেস আপনি যেন নবীকে আন্ডার এস্টিমেট না করেন। নবীকে যদি আন্ডার এস্টিমেট করা হয়, আপনি দেখেন কি হয় আন্ডার এস্টিমেট করলে। শয়তানকে আপনারা কি বলেন? রাজিম বলেন না? কি বলেন? রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানকে বলা হলো উসজুদু লি আদম, উসজুদু লি আদম। তো আমি আমার এক ভাইকে জিজ্ঞেস করলাম, বলেন তো দেখি শয়তানকে আল্লাহ রাজিম কেন করলেন? তো আদম আলাইহিস সালামকে সিজদা না দেওয়ার কারণে। আমি বলছি, যদি আদম আলাইহিস সালামকে সিজদা না দেওয়ার কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে শয়তান যদি রাজিম হয়, তো 47টি মুসলমানের দেশে আপনি যদি পার্সেন্টেজ করেন, প্রায় 2.5% মুসলমান তো নামাজই পড়ে না। আপনি তাদেরকে অভিশপ্ত বলতে পারবেন? যেখানে আমার আল্লাহ বলছেন নামাজ পড়ো, নামাজ পড়ো। আমার নবী বলছে ইমাদুদ্দিন, আমার নবী বলছে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে ইচ্ছাকৃতভাবে, সে কুফরি করেছে। নামাজ এবং মুসলমানের দ্বীনের মাঝখানে সেতু বন্ধন রচনাকারী নামাজ, এহেন নামাজ কে আছে আমাদের মধ্যে পরিপূর্ণরূপে পড়ি? সুদ নিতে নিষেধ করেছে, সেটা আমরা অহরহ নেই। গালিগালাজ করতে নিষেধ করেছে, অহরহ করি। মানুষ ঠকাতে নিষেধ করেছে, অহরহ করি। মানুষের টাকা আছে কি নাই, খাদ্য পাচ্ছে কি পাচ্ছে না, কখনো আমরা গরিবের চেহারা দেখি না। আমি নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকি, মানুষকে সহযোগিতা করার সুযোগ হয় না। অথচ আমার আল্লাহ বলছে, বান্দা তোমাকে বেশি দিয়েছি তাও আমি দিয়েছি, আরেকজনকে কম দিয়েছি তাও আমি দিয়েছি। তুমি যদি আমাকে সন্তুষ্ট করতে চাও, ফাআতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ। তুমি যদি আমাকে সন্তুষ্ট করতে চাও, তো সমাজের মধ্যে যাদের কম আছে তাদেরকে দান করো, কারণ তোমাকে যে বেশি দিয়েছি সেটা আমি দিয়েছি। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। বেশি কম সেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। তাহলে এত হুকুম অমান্যের কারণে কাউকে কি আপনি শয়তানের রাজিম বলেছেন? তাহলে কি এমন ঘটনা ঘটেছে? উসজুদু লি আদম বলেছে, সে বলেছে লা আসজুদ লি বাশার, আমি কোন বাশারকে সিজদা করব না। কি বলেছে শব্দটা? আপনারা বলেন বাশারকে সিজদা করব না, মানে আমি কোন মানুষকে সিজদা করব না। সে অমান্য করেছে আল্লাহর হুকুম। কিন্তু মনে রাখবেন, একটা হচ্ছে আল্লাহর হুকুম অমান্য করা, আর একটা হচ্ছে শানে নবুওয়াত এবং রিসালাতের মধ্যে বিয়াদবি করা। দুই জিনিস। এত আবু জাহেল বিয়াদবি করেছে, আবু লাহাব বিয়াদবি করেছে, অনেকেই বিয়াদবি করেছে, তাদের যার যার মতো করে আল্লাহ জবাব দিয়েছেন। কিন্তু এক ব্যক্তির ব্যাপারে সে যখন বিয়াদবির সীমা লঙ্ঘন করেছে, আমার আল্লাহ বলেছেন এই ব্যক্তি, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মন খারাপ করবেন না, এই ব্যক্তিটা আসলে পিতৃ পরিচয়হীন। পিতৃ পরিচয়হীনের জন্য একটা শব্দ আছে, যেটা আমি ব্যবহার নাই করলাম। এখন আল্লাহ কি পরিমাণ কঠিন হয়ে গেছে দেখেন, অথচ নামাজ পড়ে না, হজ করছে না, যাকাত দেয় না এক ব্যক্তি। এটা ইমাম নববীও এনেছেন এই হাদিস, বুখারী মুসলিমের মধ্যে এসেছে রিওয়ায়াত। এক ব্যক্তি বনী ইসরাইলে, আপনি দুই ব্যক্তির সাথে আল্লাহর ডিলিংস দেখলে আপনি বুঝতে পারবেন। সে তার সন্তানদেরকে বলে গেছে, আমি যদি মারা যাই আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাইগুলা সমুদ্রে নিক্ষেপ করবে। আমার আল্লাহ
মওলাই করিম এরকম অদ্ভুত ঘটনা, আমার আল্লাহ তার ছাইগুলা একসাথে করে তাকে আবার জীবন দিয়ে জিজ্ঞেস করেছে, তুমি এই ওসিয়ত কেন করে গেলা? মওলা, এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, আমি জানতাম আপনি ধরতে পারলে আমাকে ছাড়বেন না, তুমি আমাকে এত ভয় পেয়ে গেছো। হ্যাঁ আল্লাহ, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। আজীব বিষয় না? এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে আল্লাহর ক্ষমার সাগর দেখে, অথচ পুরা জিন্দেগিতে আল্লাহর হুকুম অমান্য করেছে। আরেক ব্যক্তি দেখেন, আমার আল্লাহ জিজ্ঞেস করতে, তোমার জিন্দেগিতে কোনো ভালো কাজ আছে? তো মওলা, কোনো ভালো কাজ তো নাই। চিন্তা করে দেখো। নাই। আরেকটু চিন্তা করে দেখো। হ্যাঁ, একটা মনে পড়ছে। কি? এটা ইমাম নববী ওনার হাদিসের সংকলিত কিতাব, ওইটার মধ্যে এনেছে। কি? আল্লাহ, আমি মানুষকে টাকা ধার দিতাম, তো আমি যখন টাকা কালেকশন করানোর জন্য বা মানুষকে পাঠাইতাম, আমি বলতাম, কেউ যদি তোমাদেরকে টাকা দিতে না পারে জোর জবরদস্তি করিও না। কেন বলতা? তো আল্লাহ গরিব শরীফ মানুষ, আমি জোর করে লাভ আছে টাকা কোত্থেকে দিবে? আমার আল্লাহ বলতেছেন, আমার বান্দাদের জন্য তোমার এত দরদ, যাও তোমারে ক্ষমা করে দিলাম, তোমাকে ক্ষমা করে দিলাম। আপনি এদিকে একটা ক্ষমা দেখেন, আর এদিকে উসজুদুল আদম বলেছে, সে বলছে আমি পারবো না সিজদা করতে, আমি সিজদা করব না। কেন? আপনি আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, তাকে মাটি দিয়ে বানিয়েছেন। একটা হচ্ছে আল্লাহর হুকুমকে অস্বীকার করা, তো আল্লাহর হুকুম অমান্য তো আমরা ডেইলি করছি। হেন কোনো হুকুম আছে যে আমরা অমান্য করছি না? কাবার পেটে বসে বসে আমরা মানুষের সাথে প্ররোচনা থেকে শুরু করে প্রতারণা সবকিছু করছি না? করছি। তাহলে এখানে কি ঘটনা ঘটেছে আমার ভাই? একটা হচ্ছে আল্লাহর আদেশ অমান্য করা, আরেকটা হচ্ছে আল্লাহর নবী আদম আলাইহিস সালামের সাথে বিয়াদবি করা। তাহলে শয়তান রাজিম হওয়ার পেছনে মূল কারণ ছিল আদম আলাইহিস সালামের শানে বেয়াদবি, এবং বেয়াদবিটা করার সময় সে ক্রাইটেরিয়ান বানিয়েছে কি জানেন? প্যারামিটার সেট করেছে যে আমি কোন বাশারকে সিজদা করব না। লা আসজুদু লি বাশার শব্দটা মনে রাখবেন। এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে রাখবেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করলেন। আমার আল্লাহ বলছেন, আমার কোনো মিছিল নাই, আমার কোনো মত নাই, সেই কারণে আমি আমার সৃষ্টির সবচেয়ে উত্তম সৃষ্টিকে তোমাদের মিছিল করে পাঠাচ্ছি। আমার মিছিল নাই, তোমাদের মিছিল করে, তোমাদের মতো করে পাঠাচ্ছি। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কিন্তু ইউহা ইলাইয়া, মিসলুকুম তো মিসলুকুম, বাট ইউহা ইলাইয়া। এখন এই মিসলুকুম আমাদের মতো নবী। কেন আমাদের মতো? কারণ আমার তো কোনো মত নাই, তোমরা আমাকে অনুসরণ করতে পারবে না। তো তোমরা যেন অনুকরণ করতে পারো, সেই জন্য তোমাদের মতো করে পাঠিয়েছি। মনে রাখো, মতো হলেও আমার কাঁধে হাত দিয়ে দিও না। মতো মনে করে, ভাতিজা মনে করে, ভাইপুত মনে করে কাঁধে হাত দিয়ে দিও না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, ওয়ালাকির রাসূলুল্লাহ। বাবা টাবা চলবে না, এটা রাসূলুল্লাহ, এটা রাসূলুল্লাহ। যেহেতু রাসূলুল্লাহ, সেই কারণে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার নবী আবার আমার মতো বলে দেখিও আবার টস টস কথা বলা শুরু করিও না। খবরদার, আমার নবীর আওয়াজের উপরে যায় এরকম ভলিউম দিয়ে তুমি কথাও বলবে না। আমি একটু সংক্ষিপ্ত করি বক্তব্যকে, সময় এক্সপান্ড হয়ে যাচ্ছে। তো আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবার কাঁধে হাত দিয়ে দিও না, সেই কারণে দুই জায়গা ব্লক করে দিয়েছে। কি বলেছে? ওয়ালাকির রাসূলুল্লাহ। এবং এমন ভাবে কথা বলিও না শুধু তুমি তোমাকে কন্ট্রোল করবে তা না, তুমি তোমার গলার আওয়াজকেও কন্ট্রোল করতে হবে। তুমি তোমার গলার আওয়াজকেও কন্ট্রোল করতে হবে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার মতো এটা মনে করে আমার নবীর আগে আগে যাবা না। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি।
আমার নবীর আগে আগে যাবে না। আবার আমার মতো এটা চিন্তা করে তোমরা যেমন ডাকাডাকি করো, ও চাচা, ও খালু, ও মানুষ, খবরদার এটা এখানে চলবে। ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা পরস্পর যেভাবে একজন আরেকজনকে ডাকাডাকি করো সেটাও করতে পারবে না। তা আল্লাহর সম্পর্ক কিভাবে হবে? তো সম্পর্ক হবে আমানু বিহি, রসুল হিসেবে মেনে নিবা, রসুল হিসেবে মেনে নিবা। কেন? কারণ দেখতে তোমাদের মতো মনে হলেও তুমি সারাদিন আঙ্গুলের ইশারা করলে চেয়ারও হেলে না, আমার নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার নবীর কান এটা তোমাদের মতো, কিন্তু তোমরা তোমাদের কান দিয়ে পাশের ঘরের আওয়াজ শোনো না, আমার নবীর কান দিয়ে লৌহে মাহফুজের কলমের আওয়াজও শুনে। দেখিও আবার তোমরা তোমাদের মতো মনে করিও না, নবীর চোখও চোখ, আমার চোখও চোখ। তোমার চোখ দিয়ে তুমি সামনে দেখো, আমার নবীর চোখ দিয়ে আমার নবী পিছনেও দেখে। তোমার চোখ দিয়ে তুমি যখন ঘুমাও তোমার অজু ভেঙে যায়, আর আমার নবীর চোখ দিয়ে আমার নবী যখন ঘুমান অজু ভাঙে না। তুমি তোমার মতো মনে করে আমার নবীর গামকে গাম মনে করিও না, এটা ঘাম মুবারক। কেন? কারণ আমার নবী তোমার মতো হলেও আমার নবীর মধ্যে দুটি জিনিস রাখা হয়েছে, একটা বাশারিয়াতে মুস্তাফা, একটা নুরানিয়াতে মুস্তাফা। নুরানিয়াতে মুস্তাফার আমার নবীর নূরের ঝলক এত বেশি পাওয়ারফুল, বাশারিয়াত আমার নবীর নুরানিয়তের কাছে এসে খুদ বাশারিয়াতের মধ্যেও নুরানিয়তের ধর্ম এসে গেছে, যার কারণে আমার নবীর ঘাম মুবারক দিয়ে সুগন্ধি বের হতো। মানুষের ঘাম দিয়ে সুগন্ধি বের হয় না, আমার নবীর থুতু মুবারক দিয়ে সুগন্ধি বের হতো, যার কারণে সাহাবায়ে কেরাম নিয়ে মুখে মুখে লাগাতো। আপনি বুঝতে পেরেছেন? আমার মতো। তাহলে এই যে মিসলুকুম, এই মিসলুকুম নিয়ে আমাদের এখানে দুটি আকীদা, একটা কাফের মুশরিকদের আকীদা আর একটা মুসলমানের আকীদা। কাফের মুশরিকদের আকীদা, তারা তো বলতোই ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আপনি আমাদের মতো মানুষ। বুঝতে পেরেছেন? আপনার কথা শুনে কেন আমরা বাপ দাদার ধর্ম ছেড়ে দেব? কিন্তু মুসলমান সাহাবায়ে কেরামের আকীদা এটা ছিল না। সাহাবায়ে কেরাম বিশ্বাস করত নবী বাশার, কিন্তু সাহাবায়ে কেরামের ইয়াকিন, সাহাবায়ে কেরাম ফানা ছিল আমার নবীর নূরানিয়তের উপর, যার কারণে থুতু মুবারক নিয়ে নিচ্ছে, ওযুর ব্যবহৃত পানি নিয়ে নিচ্ছে, নখ মুবারক নিয়ে নিচ্ছে, চুল মুবারক নিয়ে নিচ্ছে। শুধু কি নিয়ে নিচ্ছে? সাহাবী বলছে আমার কাছে হযরত আবু উবাইদা, বুখারী শরীফের রওয়ায়াত, আমার ভাইরা কখনো এই হাদিসগুলো মানুষের সামনে তুলে ধরে না। বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে এসেছে হযরত আবু উবাইদা বলছেন আমার কাছে যদি নবীর একটা চুল থাকতো, চুল মুবারক, সেটা আসমান জমিনের সবচেয়ে বড় সম্পদ হতো আমার কাছে, নবীর থুতু মুবারক। আচ্ছা কেমন? মানে এটা তো বশরিয়ত, আমি শুধু বশরিয়তকে কেন্দ্র করে বলছি। আপনি দেখেন এটা বলার পরে, বশরিয়তের এই জিনিসটা আপনারা অনুধাবনের পরে আমার নবী খুদ আমাদের মুসলমানদের আকীদা ঠিক করে দিয়েছেন। আমার নবী কি বলেছেন জানেন? সোমে বেসাল মানে না খেয়ে রোজা রাখা। আমার নবী ইফতার করতেন না, সেহরি করতেন না, ধারাবাহিক রোজা রাখা শুরু করেছেন। সাহাবায়ে কেরাম বলছেন তারাও, তাদের মধ্যে কেউ কেউ এটা করা শুরু করেছে, দুর্বল হয়ে গেছে, আপনারা জানেন। একজন এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমরা এরকম এরকম রোজা রাখছি সবাই আপনার মতো করে। আমার নবী বলছেন না না, তোমরা সোমে বেসাল করিও না, এটা তোমাদের জন্য না। সাহাবারা বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন ইন্নাকা তুওয়াসিলু ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সোমে বেসাল করেন। তখন আমার নবী বলছেন আমি ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মিছিল নই, আমি তোমাদের মতো নই। ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম, আমার ভিতরের ডিজাইন তোমাদের মতো, আমাদের আউটলুকিং তোমাদের মতো, কিন্তু আমার ভিতরের ডিজাইন তোমাদের মতো না। ভিতরের ডিজাইন তো সদা সর্বদা উপরের সাথে কানেক্টেড, উপরের সাথে কানেক্টেড। তো তুমি, আমি সবসময় তোমার সাথে থাকি বলে তুমি আবার তোমার মতো মনে করিও না। আমি তোমাদের কারো মতো নই, আমি সামনে যেমন দেখি পিছনেও সেরকম দেখি। পিছনের দেখা বলছো, আমি তোমাদের অন্তরে খুশ